মানে পলিটিক্সে আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি, তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। আবার আমি একটা কথা বলবো, আমি প্রার্থী হতে চাই না। আমাদের দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে পলিটিক্স। সোশ্যাল মিডিয়া তোলপাড়, দাবি করা হচ্ছে মিমি চক্রবর্তী নাকি লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কি সত্যি বলেছিলেন তাকে চোর বানানো চেষ্টা করা হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা এই ভাইরাল খবরের আসল সত্যটা প্রকাশ করব। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে মিমি দেব বা কোয়েল মল্লিকের প্রসঙ্গ টেনে এনে বড় অভিযোগ করেছেন। কিন্তু সূত্র অনুযায়ী জানা যায় মিমি চক্রবর্তী 2024 সালে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন। তার পদত্যাগের কারণ ছিল ব্যক্তিগত এবং সাংগঠনিক মান অভিমান, কোনো চুরি বা দুর্নীতির অভিযোগ নয়। উল্টো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় সম্মান দিয়ে এসেছেন। মিমি চক্রবর্তী আরও জানান, তিনি সব ধরনের রাজনীতি থেকে আজীবনের জন্য বিদায় নিয়েছেন। তিনি বলেন, আমি বুঝেছিলাম এই সিস্টেম আমাকে সম্মান দেবে না, তাই সসম্মানে আমি সরে এসেছি। আজ বাংলার মানুষ যে রায় দিয়েছে তা থেকে স্পষ্ট যে মানুষ এই নোংরা রাজনীতি আর মেনে নেয়নি। আমি যদি তখন পদত্যাগ না করতাম তাহলে আমাকেও হয়তো এমনভাবে পরাজয় মেনে নিতে হতো। আজ যদি আমি এই নোংরা রাজনীতি থেকে বের না হতাম তাহলে হয়তো দেব ও কোয়েলের মতো আমাকেও আজে বাজে ও মন্দ কথা শুনতে হতো। যা করেছে ভগবান ভালোই করেছে, আমার সম্মান রেখেছে। 2026 সালে বিধানসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যান্ড ভবানীপুরে হারের পর রাজ্যে রাজনীতিতে চলছে প্রবল ময়নাতদন্ত। ঠিক এই সময় মিমি চক্রবর্তী এই কথাগুলো কি বলাটা ঠিক হয়েছে? তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন এই ব্যাপারটি নিয়ে? মিমি চক্রবর্তী কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে? অবশ্যই আপনার মতামতটি ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন।